নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিম, মুসুর ডাল আর সজনে ডাঁটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। গরমের দুপুরে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন ডিম, মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দেখবেন তৃপ্তি সহকারে সবাই খেয়ে নিচ্ছে। রেসিপিটি বানানোর জন্য দেখুন, এখানে আমি পরিমাণ মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি আর সজনে ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই রকম লম্বা লম্বা করে সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি 4টে ডিম আর নিয়েছি 1 বাটি মুসুর ডাল। প্রথমে মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য একটি বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে মুসুর ডালটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে মুসুর ডালটা ধুয়ে নিতে হবে। মুসুর ডালে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ নোংরা থাকে, তাই মুসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 বার ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে মুসুর ডালটা প্রথমে 5 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর দেখবেন মুসুর ডালের মধ্যে এই রকম ফেনা ফেনা ওপরে ভেসে যাবে। তখন এই ফেনা ফেনা অংশগুলো হচ্ছে ডালের নোংরা। এই ফেনাটা এইভাবে আপনারা ফেলে দেবেন। যতটা সম্ভব ফেলা যায় ততটা সম্ভব মুসুর ডালের এই ফেনাটা ফেলে দেবেন। দেখতেই পাচ্ছেন মুসুর ডালটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার 5 মিনিট মতো মুসুর ডালটা প্রথমে এইভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। সাথে যে সজনে ডাঁটাটা কেটে রাখা ছিল সেই সজনে ডাঁটা দিয়ে দিলাম। এবার আলু আর সজনে ডাঁটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার ডালটি 10 মিনিট মতো সিদ্ধ করে নেব, যাতে ডাল, সজনে ডাঁটা, আলু সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য একটি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, ডালটা কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। অন্যদিকে একটি বোলের মধ্যে 4টে ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো নিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ডিমের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটি খুবই সহজ এবং সাধারণ। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। আপনাদের দেখাচ্ছি। দেখুন, 10 মিনিট পর ফিরে এসেছি। আলু, সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আরও একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানো ডিমটা প্রথমে এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো এইভাবে ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। 2 থেকে 3 মিনিট ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ডিম একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। অবশ্যই কারি পাতা দেবেন হাতের কাছে থাকলে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কারি পাতা দিয়ে দেওয়ার পর ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব। এর ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম।
সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যে 4টে ডিম আগে থেকে ভেজে রেখেছিলাম সেই 4টে ডিমও দিয়ে দিলাম। 4টে ডিমও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে ডিমের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, সজনে ডাঁটা আর ডালের মধ্যে অন্য কড়াই ডিম দিয়ে যে তড়কাটা বানিয়ে নিয়েছিলাম সেই তড়কাটা ডালের ওপর দিয়ে দিলাম। একবার হলেও মুসুর ডাল, ডিম দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি বানিয়ে দেখুন। 1 থালা ভাত এই একটি মাত্র পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এই রেসিপিটি আপনারা রুটি দিয়েও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এবার ডালের সাথে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর ফলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এইভাবে একবার হলেও সজনে ডাঁটা দিয়ে ডিম মুসুর ডালের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে আপনাদের ডিম মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।